করে স্টার্ট হয়ে গেছে। তো এখন মানে হইতেছে ফার্স্টে ভাবছিলাম স্ক্রিপ্টেড ভাবে এই ভিডিওটা বানাবো। এর আগে আমরা হইতেছে একটা ভিডিও বানাইতেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে স্ক্রিপ্টেড ভাবে, তখন আর্টিফিশিয়াল হয়ে যেতেছে। সো আমি ভাবলাম হইতেছে আনস্ক্রিপ্টেডই থাকুক। তো এখন অনেক আগে প্রমো ছাড়ছিলাম হইতেছে শাওনের সাথে হইতেছে কোনো একটা পডকাস্ট হবে। এখন হইতেছে পডকাস্ট হয় নাই, এখন নতুন নাম দিছি র এন্ড আনস্ক্রিপ্টেড টক। তো আমার সাথে শাওন আছে। শাওন, কি আসছ তুই? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, ফার্স্ট অফ অল হইতেছে আগে বল হইতেছে লোগোটা কেমন হইছে, মানে লোগো না ডিজাইনটা কেমন হইছে? ডিজাইনটা যদি আমার ভাষায় যদি কই তাহলে হইতেছে যে তোর বাসায় তো কইবি, আর কার বাসায় কইবি? আমি তো আমার ভাষায় আছি। না, তুই তোর ভাষায় কইতে চাই হ্যাঁ, যে সিম্পলের ভিতরে গর্জিয়াস। এটা হচ্ছে তোর আচ্ছা ভাষায়। আচ্ছা। এখন হইতেছে আর আমার ভাষায় কইলে হইতেছে সিম্পলের ভিতরে ফাটাফাটি। সিম্পল উইথ ফাটাফাটি গর্জিয়াস, মানে কি জানি কুমু। আচ্ছা আচ্ছা, যেটা কইরাম হইতেছে আমি আগেই কইয়ে দিতেছি। আমি, তুই তো আমার সাথে ভার্সিটিতে পড়ছস, মোটামুটি জানোস আমার ইংলিশের মাঝে আঞ্চলিক ইংলিশের একটা টান আছে, রাইট? ও হ্যাঁ, সিরিয়াসলি? আঞ্চলিক তুমি ইংলিশ। তো আরে তুমি তো না, ওয়েট ওয়েট, তুই তো হ্যাঁ মৌলভী, ঠিক আছে, সিলেটি না, কিন্তু কইতারস না সিলেটি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এখন কাহিনী কি হয়েছে, আমি এর একটা আগে কথা শুরু করার আগে বলে রাখতেছে, আমার হইতেছে বাসকম যে কোর্স করতেছিলাম, তখন হইতেছে প্রেজেন্টেশন শেষ হওয়ার পর আমাদের যে ম্যাডাম বলছিল আমার মাঝে আমি বলে আঞ্চলিক ইংলিশ কই। তো এর জন্য মানে ইংলিশ উল্লাপাল্লা আঞ্চলিক আসলে ইগনোর। আর এখন হইতেছে ফার্স্ট অফ অল কিন্তু বাসকম হুম হুম এসব এসব বলার দরকার কি? জানিস না এই কোর্সটা আমার কত প্যারা দিছে। বাসকম তো প্যারা বাসকম দিছে। বাসকম জিনিসটা খুব বাসের মতো, কিন্তু আবার ঠিকই পাস হয়ে যাবে। বাসকম বাসের মতো। আচ্ছা, এখন আগে বল তোর কাছে মনে হয় এটা কি টপিক নিয়ে হইতে পারে? এবার কিন্তু আমার মানে আমি ফার্স্টে কিন্তু বুকাচোদার মতো করে ফার্স্টের দিকে আমি কিন্তু পুরো পিডিএফ এর নাম সব দিয়ে দিছিলাম এই এই এই। তখন হইতেছে ফার্স্টে ভাবলাম এখন পিডিএফ এর নাম চেঞ্জ করে র এন্ড আনস্ক্রিপ্টেড টক রাখি, তাইলে হইতেছে যে এখানে তো শুনবো বুঝবো না। র এন্ড আনস্ক্রিপ্টেড না, তো এটা শুধু র আনস্ক্রিপ্টেড। ওকে, আচ্ছা এখন কি হইতে পারে তোর মতে? যেকোনো কিছু গেস কর। গেস কিছু পাইতেছি না খুঁজে। আচ্ছা সমস্যা না। আচ্ছা, বলার কিছু নাই, এখন শুরু করে দিতে হলে। হ্যাঁ ঠিক আছে। পুরো তো তো আমরা কখনো বুঝছি। এটা তো বারবার বলতে হয়, বুঝছিস না, ভাইবস আনার জন্য তো বলতে হয়। আচ্ছা, এখন হইতেছে ফার্স্ট অফ অল আজকে হইতেছে যে টপিক নিয়ে কথা বলবো এটা পরের পেজে দেখা যাবে। তো এই টপিকটা হইতেছে, যেহেতু আমি ভাবছিলাম এডুকেশনাল কোনো কন্টেন্ট বানানো, তো আমি ভাবছিলাম থিওরিটিক্যাল এডুকেশনাল কোনো কন্টেন্ট বানাই। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক নিয়ে আমি আসলে স্টার্ট করতে চাইতেছি। সো এই যে আমার পিডিএফ বলেন, স্লাইড বলেন, যাই বলেন, এটার মাঝে আসলে এই সব কন্টেন্ট থাকবে। মানে সফটওয়্যার কি, মেজর টাইপস অফ সফটওয়্যার কি, ভালো এবং খারাপ সফটওয়্যার কি, আর সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক কি। ঠিক আছে? তো এখন শুরু করব। এখন ফার্স্ট অফ অল আমি তো একটু অদ্ভুত অদ্ভুত এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, মানে শাওন জানে আর কেউ জানে না জানে, কারণ শাওনের এসকিউটি পরীক্ষার আগেও মানে 2 ঘন্টার মাঝে আমরা প্রিপারেশন নিয়ে ফেলছিলাম না 1 ঘন্টার মাঝে টঙে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একদম যেহেতু জুমে করতেছি একটু আগাইতেছি, তারপরে এসকিউটির কাছে যাইতেছি। ওকে, তো সফটওয়্যার কি? হ্যাঁ, এখন হইতেছে সফটওয়্যার এক একজন এক এক কথা বলে। তো শাওন, তুই যখন সফটওয়্যার ওয়ার্ডটা শুনোস, তুই কি ভাবস? সফট আর কোনো ওয়্যার, মানে নরম কিছু কিছু জিনিস, না কি ভাবস তুই? হ্যাঁ, এটা নরম কিছুই হবে। আল্লাহ, আচ্ছা যাই হোক, মানে তুমি ঠিক আছে, তুমি মানে বুঝলাম না, হ্যাঁ মানে একটা ভালো একটা জিনিস আমরা করতেছি হ্যাঁ, যেটা মানে এসব অ্যাডাল্ট 18 প্লাস না না না, জিনিস এডাল দেখতে কিছু হয়। না। সফটওয়্যার মানে একটা কিছু বুঝাইতেছে যেটা হইতেছে ধরা যায় না, আর কিছু না। সফট
মানে কোনো কিছু ধরা যাইতেছে না। এখন এখন আমার হইতেছে সবকিছু একটা খাবার দিয়ে বোঝার চেষ্টা করি। তো আমার মতে সফটওয়্যার হইতেছে এইটা। ও সেই কাচ্চি। হ্যাঁ, এখন কাচ্চি কিভাবে সফটওয়্যার হয়? তোর কাছে মনে হয় আমি কিভাবে বুঝাইতে পারি কাচ্চি কিভাবে সফটওয়্যার? তোর কাছে কি মনে হয় তুই বল। কারণ হইতেছে আমি তোর সাথে এর আগে একটা ভিডিও করছিলাম, ওইখানে কাচ্চি দিয়েই বুঝাইতে চাইছিলাম। এখন এখানে কাচ্চির সাথে সফটওয়্যার কি সম্পর্ক হইতে পারে? কাচ্চির সাথে সফটওয়্যার বলতে কাচ্চির যে হুম, স্বাদ, ঠিক আচ্ছা, আছে, ওকে। এইটা সফটওয়্যার হতে পারে। কাচ্চির কারণ স্বাদ সফটওয়্যার, আচ্ছা। হ্যাঁ, কাচ্চির যে স্বাদটা, ও, যে তুমি সুলতানের কাচ্চি খায়, মানে টেস্টে আচ্ছা। অ্যাকচুয়ালি সফটওয়্যার। কারণ আহ, মনে বাকি কর, যা জিনিস আছে এগুলো তো সব আচ্ছা, হার্ডওয়্যার হচ্ছে না, তো আচ্ছা, সফটওয়্যারে তো টেস্টই আসবে। মনে কর পরীক্ষার আগের রাতে তো আমরা ইউটিউবে হইতেছে ভিডিও সার্চ দেই না, ওই যে বেসিক কিছু নলেজ শেখার জন্য। মনে কর কেউ সার্চ দিল কন্টেন্টটা নিয়ে, হোয়াট ইজ সফটওয়্যার, হ্যাঁ, তো সে হইতেছে কন্টেন্ট শুরু করতে গিয়ে কাচ্চির ছবি দেখলো, সে ধাম করে কেটে দেবে, দূর কি বালছাল কইতেছে সফটওয়্যারের লোকে কাচ্চি। এখন আমি বলি, তুই তো কইতেছ টেস্টের ভিত্তিতে, তো আমি আসতাছি জিনিসটাতে আসতাছি। ফার্স্ট অফ অল এই যে আমার কাচ্চি, কাচ্চিতে আমি কি কি দেখা যাইতেছে এখানে? মানে আলু দেখা যাইতেছে, খাসির এখানে মাংস, চার এখানে চার কি পিস কি মাংস আছে। চার, তুমি তো মাংস 4 পিস না, রানের সাথে মনে হয় আরেকটা, এটা কি আলাদা না না রান? না 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 না, ওটা একসাথে 4 পিস মাংস, তারপর হচ্ছে 3 পিস হাড্ডি, আর হচ্ছে একটা আলু। আচ্ছা, একটা আলু তো দেখা যাইতেছে। এখন এখন হইতেছে আমরা রান্নার প্রণালীতে যাব, ঠিক আছে, কাচ্চি কিভাবে বানায়। তো এইসব উপকরণ লাগে কাচ্চি বানাইতে ফার্স্ট অফ অল। এখন এখন কাচ্চি দেখাইলাম, কাচ্চির উপকরণ দেখাইলাম, এটা দিয়ে আসলে সফটওয়্যার কি এটা কোনো সেন্সে আসতেছে না। সো হইতেছে এক একটা উপকরণ, হ্যাঁ, এখন যদি এটা আমরা কোনো কম্পিউটার সায়েন্সের ভাষায় বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষায় বোঝাই, এখন এখানে এক একটা উপকরণ এক একটা ইনপুট, রাইট, এক একটা ইনপুট। রাইট। এখন এই এক একটা ইনপুট যদি কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করে, রাইট, কোনো একটা পদ্ধতি, কোনো একটা তথ্য ফলো করার পরে, কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করার পরে যেটা তৈরি হয়, সেটা হইতেছে আলটিমেটলি কি কাচ্চিটা বা খাবারটা। যে কোনো ক্ষেত্রে ইনপুট কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করে আউটপুটে পরিণত হয়, রাইট। সো রাইট। এখানে যে কাচ্চিটা হইতাছে, কাচ্চি হইতাছে, কাচ্চির পারপাস কি তোর মতে? সবকিছুরই তো পারপাস থাকতে পারে, কাচ্চির কি পারপাস থাকতে পারে? কাচ্চি খাবার হুম, খেয়ে তুমি ক্ষুধা মিটাচ্ছ। রাইট। এর লাগা আনস্ক্রিপ্টেড করছি, কারণ আমি যদি স্ক্রিপ্টেড করতাম তাইলে তোরে কয়ে দিতাম, তুই তখন কইতে পারতি না এই ওয়ার্ডটা, ঠিক আছে। তো তাই না? হ্যাঁ, কাচ্চির যে জিনিসটা, ওই যে তুই বলি না ক্ষুধা নিবারণের মতো মহৎ কাজ করে, মানে একটা স্পেশাল পারপাস মিটায়। তো এখন আমরা যদি জাস্ট নর্মাল ভাষায় এখন এটার সাথে তুলনা করি সফটওয়্যার আকারে, তো সফটওয়্যার হইতেছে কিচ্ছু না, কিছু না, মানে সফটওয়্যার ইজ নাথিং বাট দ্য ইনপুট প্রসেসিং দ্য আউটপুট। মানে কোনো একটা ইনপুট কোনো একটা প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রসেসিং করে আউটপুট হয়। এখন এটাকে আমি আরেকটু মডিফাই করলাম, একটু বিস্তৃত যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলি, তখন এটা আসে এইভাবে: সফটওয়্যার ইজ এ সিরিজ অফ ইনস্ট্রাকশন, ডাটা অর প্রোগ্রাম ফর অপারেটিং কম্পিউটারস এন্ড পারফর্মিং স্পেসিফিক টাস্ক। এখন এই যে লাইনটা, এই লাইনটাতে কি বলা আছে এখানে হইতেছে সফটওয়্যারে কিছু সিরিজ অফ ইনস্ট্রাকশন, ডাটা, ইনস্ট্রাকশনস ডেটা হুম, ইনস্ট্রাকশন, অর হ্যাঁ, প্রোগ্রামস ফর অপারেটিং কম্পিউটারস হুম, এন্ড পারফর্মিং স্পেসিফিক টাস্ক। জাস্ট হ্যাঁ, হ্যাঁ, এখানে যেমন হইতেছে কি মেইন কথা যেটা বললো, এখানে বলতেছে কিছু ইনস্ট্রাকশন আর প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার অপারেট করতে সাহায্য করে বা কোনো কিছু অপারেট করতে সাহায্য করে যা কিছু স্পেসিফিক টাস্ক করে। এখন আমি ব্যাক টু দা কাচ্চি, কাচ্চিতে যদি যাই, কাচ্চিটা এরকম কি এক একটা এই যে আমার উপকরণগুলা, একটা উপকরণগুলা কোনো একটা পদ্ধতি ফলো করার পরে একটা কোনো জিনিস অপারেট বা একটা কোনো জিনিস বিল্ড করা হয়েছে, মানে আলটিমেট আউটপুট আকারে কাচ্চি হিসাবে বিল্ড হয়েছে। এটার একটা স্পেসিফিক পারপাসে কাজ হইতেছে। স্পেসিফিক পারপাসটা কি হইতেছে? ক্ষুধা নিবারণ, চোখের ক্ষুধা নিবারণ বল, পেটের ক্ষুধা নিবারণ বল, যে কোনো কাজ তো করতেছে কোনো একটা স্পেসিফিক। এরকম সফটওয়্যারেও এখন যদি যেটা সংজ্ঞাতে ছিল কোনো কিছু ফলো করার পর যা তৈরি হয়, এটা কোনো স্পেসিফিক টাস্ক করে। এখন বাংলা ভাষায় বললে এটা দাঁড়ায়, তুই বাংলা ভাষাটা বল, কারণ তুই বাংলা খুব ভালো বলতে পারস। সফটওয়্যার হলো নির্দেশনা, তথ্য
তথ্য বা অনুষ্ঠানসমূহের একটি সমষ্টি যা কম্পিউটার সমূহের পরিচালনা করতে এবং নির্দিষ্ট কার্যসমূহ সম্পাদন করাতে ব্যবহৃত হয়। ওকে, অনেক বিটিভির অনেক খবর, অনেক বিটিভির ওরা খবর। মনে হইতেছিল যে আমি বাতাবি লেবুর চাষের ফলাফল যে দেয় ওটাই বলতেছি। মানে যেটাই খবর বিটিভি বল বাতাবি লেবু বল, মেইন কথা একটা হইতেছে কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করার পরে কি এমন কিছু বিল্ড হয় যেটা হইতেছে কোনো একটা স্পেসিফিক বা কোনো নির্দিষ্ট কার্য সম্পাদন করে, রাইট? এখন এর জন্য আমি এখন আমারে বল সফটওয়্যারের কাচ্চির সাথে উদাহরণ দেওয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক তো হয়েছে না, কোনো কিছু দেওয়া ঠিক নাই, যায়। মানে ওয়ান কাইন্ড আসলে অফ 100% কখনোই হবে না, ঠিক না। আছে? বাট আমরা ধরতে পারি, ওকে, মানে রিলেট করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন হইতেছে 2 নাম্বারের পয়েন্টে যাই। আমাদের তো প্রথমে ছিল সফটওয়্যার কি, তারপরে ছিল হইতেছে মেজর টাইপস অফ সফটওয়্যার। এখন আমি যখন সফটওয়্যারের শ্রেণী বিভাগ দেখতেছিলাম তখন অনেকগুলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, শ্রেণী বিভাগের আগে এই যে সফটওয়্যার বললাম, এত কিছু বললাম, একটা সফটওয়্যার তো উদাহরণ দিলাম না। এখন সফটওয়্যারের উদাহরণ কি হইতে পারে? সফটওয়্যার অনেক প্রকার হইতে পারে। হ্যাঁ, এখন হইতেছে আমি জাস্ট বেসিক সফটওয়্যার গুলোর নাম বলতেছি যেগুলো হইতেছে আমাদের ডে টু ডে লাইফে যারা কম্পিউটার ইউজ করেন বা এগুলোর নামই শুনছেন, যেমন হইতেছে এমএস ওয়ার্ড, সরি এমএস ওয়ার্ড দেখছেন, আঞ্চলিক ওয়ার্ড, ইংলিশ, এমএস ওয়ার্ড। অফিস ওয়ার্ড বল। আচ্ছা, যাই হোক, এক্সেল, ফায়ারফক্স, ক্রম, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, স্কাইপি, মানে বিভিন্নগুলা যেগুলো হইতেছে বেসিক, এগুলো একটা সফটওয়্যার। এখন আমি ব্যাক টু দা ফিউচার, তো যেটা বলতেছিলাম যে মেজর টাইপস অফ আচ্ছা, সফটওয়্যার। না না, আরেকটা জিনিস তো আছে। কি? মেজর টাইপস অফ সফটওয়্যার আগে মানে গুড সফটওয়্যার, ব্যাড না না সফটওয়্যার না, ব্যাপার স্যাপার আছে না? আছে, সিরিয়াল দেখ, 3 নম্বরে রাখছে। ও আচ্ছা, মেজর টাইপস অফ সফটওয়্যার। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক একটু আছে, ঠিক আছে। হিসাব মতো যাইতেছে। সো এখন হইতেছে তোর হইতেছে এখন মেজর টাইপস অফ সফটওয়্যার। এখন আমি সফটওয়্যারের বিভিন্ন শ্রেণী বিভাগ দেখতেছিলাম, তো এখন সফটওয়্যারের অনেক ভাবে হইতেছে তুই ক্লাসিফিকেশন করতে পারস, ঠিক আছে? এখন আমি মেজর আচ্ছা, টাইপস আমি দুই ভাবে ভাবতেছি, একটা হইতেছে কি, একটা হইতেছে তোর জেনারিক, আর একটা হইতেছে তোর কাস্টমাইজ। এখন জেনারিক, জেনারিকই তো স্পেলিং, ঠিক আছে? না জেনেরিক, জেনারিক, জেনেরিক, জেনারিক। জেনেরিক, ওকে, জেনেরিক। জেনেরিক যে সফটওয়্যার, এটার মানে আর কাস্টমাইজ, এই দুইটা মানে বোঝা যাইতেছে, একটা হইতেছে সবার জন্য উন্মুক্ত, আরেকটা হইতেছে কোনো স্পেসিফিক পাবলিকের জন্য উন্মুক্ত। এখন হইতেছে যদি আমরা জেনারিক সফটওয়্যারের কথা বলি, এটা হইতেছে তোর যেটা হইতেছে সোল্ড অন ওপেন মার্কেট, লেস এক্সপেন্সিভ, কিন্তু এটা একটা সমস্যা আছে, ফিউচারের যেই চেঞ্জ গুলা, এগুলা সহজে অ্যাকোমোডেটেড, ঠিক আছে স্পেলিং? রাইট। হ্যাঁ, এটা করা যায় না, কিন্তু যেটা কাস্টমাইজ সফটওয়্যার, এটা সাধারণত ওই যে বিভিন্ন প্রজেক্ট থাকে না, প্রজেক্ট হইতেছে কোনো একটা স্পেসিফিক ক্লায়েন্টের জন্য বানানো হয়, যেমন ই কমার্স সাইট। এখন এক কথায় বলি, ই কমার্স সাইট দারাজ, কিন্তু, হ্যাঁ, দারাজ। যেগুলাই হইতেছে মেইন যে প্রোডাক্টটা শুরুর দিকে তো কোনো একটা স্পেসিফিক কাস্টমারের জন্য বানানো হয়েছে, হ্যাঁ, রাইট? তো ওই সব স্পেসিফিক যখন কারোর জন্য বানানো হইতেছে, তখন ওই জিনিসটা একটু দাম বেশি থাকবে, কারণ এটা তো তোর যেহেতু কোনো স্পেসিফিক, আর ওইটার যে জিনিস হচ্ছে ফিউচারের চেঞ্জ গুলা সহজে অ্যাডপ্ট করতে পারে। এখন যেগুলো জেনারিক সফটওয়্যার ছিল, এগুলো কিন্তু সহজে অ্যাডপ্ট করতে পারতো না ফিউচারের চেঞ্জ, কারণ এটা যেহেতু সবাই ইউজ করতেছে, ওপেন ফর এভরিওয়ান। তুই সাপোজ মনে কর ট্রেনের যে আমাদের ট্রেনের যে অ্যাপটা আছে ই সেবা বা যাই ওয়েবসাইটটাইতেই বলি, এটা যদি হুট করে যদি চেঞ্জ করে, অনেকে কিন্তু মারা খাবে, কারণ ডেলি অনেকে অনলাইনে বুকিং করে টিকিট, তো চাইলেই সহজে কিন্তু তারা চেঞ্জ করতে পারবে না, যেটা মনে কর যেটা যেটা তোর কাস্টমাইজে করতে পারবে, ঠিক আছে? এখন এই হইতেছে যদি আমি সহজ ভাষায় বলি মেজর টাইপস অফ সফটওয়্যার। এখন তোর তারপরে হচ্ছে ভালো এবং খারাপ সফটওয়্যার। এখন ছোটকাল থেকে এই কথা তুইও শুনছস, আমিও শুনছি, তুই এই ডায়লগ তো শুনছস, ওই যে আপনার ছেলে তো খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন এই খারাপ আর ভালো, এখন এটার ডেফিনেশন এখন এক এক রকম হচ্ছে। এখন সফটওয়্যারের ক্ষেত্রে খারাপ এবং ভালো এটা কি হইতে পারে তোর মতে? এখন খারাপ সফটওয়্যার বলতে বুঝাইতেছে যে যে সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতে পারতেছে না, বা হুম, আমারে আসলে কাজ করে সুবিধা দিতে পারতেছে না, আমি স্যাটিসফাইড না,
এইটারে আমরা খারাপ সফটওয়্যার বলতে পারি বাংলা স্যাটিসফাই ভাষায়। স্যাটিসফাই না, আচ্ছা তারপর মানে এটা হচ্ছে বাংলা ভাষায়, মানে তুই এখন এখন ব্যাপারটা হচ্ছে কি, ধর তুই কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, আমি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, মানে আমরা একভাবে চিন্তা করব, হুম কিন্তু যারা মনে কর বিবিএ এর স্টুডেন্ট হুম বা যারা মনে কর যে কমার্স আর্টস বা নর্মাল, হুম ধর আমাদের বাপ চাচা যারা আছে, হুম যারা কোনো কিছুতেই নাই, আচ্ছা তারাও তো সফটওয়্যার ইউজ করতেছে না, আচ্ছা তাদের জন্য তো ঝামেলা। হুম মানে তোর মতে হইতেছে গুড সফটওয়্যার হইতেছে যেটা হইতেছে সবার জন্য ইউজফুল, এক ইউজফুল, কথায় হ্যাঁ। মানে হইতেছে সে হইতেছে যেই যেই হোক না কেন, যেই সাবজেক্টের হোক, যেই লেভেলেরই হোক। সো এখন আর খারাপ সফটওয়্যার কি হইতে পারে? ওইটাই তো, স্যাটিসফাইড যে করতে পারতেছি না, মানে অপোজিট, মানে হইতেছে তুমি বুঝছি অপোজিট, তোমার জাস্ট, স্যাটিসফাই বলতে খুব ভালো লাগে, আমি বুঝছি। ওকে, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার স্যাপার আছে, বুঝছিস? এখন হইতেছে তো ওই কথাটাই এখানে বলা আছে, যেমন হইতেছে এখানে কি পয়েন্টটাই বলছে মেনটেইন। এখন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটা নিয়ে আমরা ফিউচারেও এরকম আনস্ক্রিপ্টেড টক করব, তো ওইখানে তখন এসডিএলসি সম্বন্ধে ভালোভাবে বলা হবে। তো এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যাই বলেন একটা মেজর পার্ট হইতেছে মেনটেনেন্স। আমরা যে পুরো সফটওয়্যারটা ডেভেলপ করি তার 67% কিন্তু মেনটেনেন্সে থাকে। এখন যেই সফটওয়্যার ভালো এটা কিন্তু ওয়েল মেনটেনেন্স থাকে, কারণ কি সফটওয়্যার বানায় ফেললেই কমপ্লিট হবে না, কারণ পৃথিবীর কোনো সফটওয়্যার হইতেছে পারফেক্ট সফটওয়্যার থাকে না। মানে টেস্টিং এর ভাষায় বলে না হইতেছে, তারপরে কমপ্লিট টেস্টিং ইজ ইম্পসিবল, পারফেক্ট সফটওয়্যার ইজ ইম্পসিবল। মানুষের ক্ষেত্রেও আমরা যে ভাবি পারফেক্ট মানুষ বা হ্যাঁ, পারফেকশন তুইও যেমন পারফেকশন পারফেক্ট না, হ্যাঁ আমিও তেমন পারফেক্ট না, ঠিক আছে, সফটওয়্যার সেরকম হ্যাঁ, পারফেক্ট না। যেমন তোর তো স্যাটিসফাই হইতে হয় সবকিছুতে, এর জন্য তুই পারফেক্ট না। ওকে, অবশ্যই। আচ্ছা এখন যেমন তোর হচ্ছে আবার স্যাটিসফাই না হইলেও চলে, এটা ডিপেন্ড করে। আচ্ছা যাই হোক। এটা তো তোর আমার পার্থক্য। হুম আচ্ছা শোন, ভালো কথা মনে করছে, হুম যেহেতু তুই সফটওয়্যার লাইফ সাইকেল একটা কথা হুম বলছিস, তো আমি হুম একটা জিনিস অ্যাড করে দিই। আচ্ছা বল। এই যে সেদিন আমি মানে পিসি ওপেন করলাম, ঠিক হুম আছে, তো হঠাৎ আচ্ছা করে হইতেছে আমার ফ্ল্যাশ প্লেয়ারের সামনে একটা ইয়া চলে আসলো আর কি, একটা মেসেজ ইস, বক্স আসলো যে অ্যাডোবি থেকে ফ্ল্যাশ প্লেয়ার নাকি অফ করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 31 তারিখে মানে 2020 সালের ডেডলাইন ছিল। না 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 না, এটা হচ্ছে 2020 সালের এটা ফার্স্ট চালু করছিল হচ্ছে 2017 সালে। আচ্ছা আচ্ছা 17 সালে হচ্ছে ওদের কন্ট্যাক্ট অফ করে দিছে, বুঝছিস, হুম দেন ওটা ওরা ডেটটা বাড়ায় হচ্ছে 2020 সালে 31 তারিখ পর্যন্ত করছিল। এখন যেটা করছে ডেডলাইন হচ্ছে হুম তোর 12ই জানুয়ারি। 12ই জানুয়ারির পর ওরা হুম অটোমেটিক্যালি, বন্ধ ওরা করে দেবে। অলরেডি মানে ঘোষণা দিয়ে দিছে যে আপনারা যারা যারা ইউজ করতেছেন আপনারা অলরেডি দ্রুত আনইনস্টল করে ফেলেন, আদারওয়াইজ 12 তারিখের পর এটা হুম, হচ্ছে হার্মফুল হয়ে যাবে, এবং ওরা সব যত সাপোর্টেড সফটওয়্যার আছে সবার সাথে ব্লক করে আচ্ছা দিবে। আচ্ছা আচ্ছা। সো এখন তোর কথার মুদ্রা কথা আমি আরো বিস্তৃত বলি, আপনারা যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখেন, আর আজকে হইতেছে এখানে টাইম দেখা যাইতেছে হইতেছে 6 তারিখ 11টা 52 বাজে। তো 12 তারিখের মাঝে অ্যাডোবি ফ্ল্যাশের যা আছে এগুলো আনইনস্টল করে ফেলেন। ইন কেস যদি পিসিতে তো বাপ দাদার টাকা বা নিজের টাকা পিসি কিনছে, তো টাকা দিয়ে কিনে হইতেছে হার্ম করার তো দরকার নাই পিসি বা ল্যাপটপ। অবশ্যই। তো আনইনস্টল করে দেয় বেটার। আমিও পিপিটিতেই ব্যাক করে ফেলবো, পিপিটি বেটার পিডিএফ এর মতো। তো আচ্ছা, যেটাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এই যে গুড সফটওয়্যার যেটা বললাম, যেটা হচ্ছে মেনটেন, দেখতে সিম্পল, ওয়ার্ক ওয়েল, অলওয়েজ অ্যাভেলেবল। এখন তুই যে এডোবির একটা উদাহরণ দিলি, এডোবিটাও কিন্তু খারাপ সফটওয়্যার আন্ডারে পড়লো না, তারা কিন্তু আমাকে মেসেজ দিছে, মানে কমিউনিকেট করছে। এখন এটা যদি ব্যাড সফটওয়্যার তখনই হইতো যখন হইতেছে হুট কইরা হইতেছে কমিউনিকেট হইলো না, হুট করে হইতেছে আমি যে একটা সফটওয়্যার ওপেন করলাম, আমি নিজেকে 3টা কোয়েশ্চেন করে আনসার পাইলাম না, আমি কোথায় আছি সফটওয়্যারের, কোথা থেকে কই যাব, আর কোথা থেকে কই আসবো, মানে আমি হোমে কিভাবে যাব, ফরওয়ার্ডে কিভাবে যাব, ব্যাকওয়ার্ডে কিভাবে যাব, এই জিনিসটা যে সফটওয়্যার ভালোভাবে বলতে পারে না, এটা একটা ব্রোকেন সফটওয়্যার, এটা একটা ব্যাড সফটওয়্যার, যেটা ডিফিকাল্ট। সো ব্যাড সফটওয়্যার গুড সফটওয়্যার অপোজিট, রাইট? এখন হইতেছে মেইন জিনিস না, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হইতেছে সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক। এখন আমি যখন সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক নিয়ে পড়তেছিলাম, তো অনেক জায়গায় হইতেছে কোয়ালিটি সফটওয়্যার দেখাইতেছিল, যেগুলো হইতেছে সফটওয়্যার টেস্টিং নিয়ে আপনারা যারা পড়ছেন তারা কোয়ালিটি সফটওয়্যার সম্বন্ধে জানেন, ওই যে ফাংশনালিটি, রিলায়েবিলিটি, ইউজাবিলিটি, ওগুলো নিয়ে কথা বলবো না। এখন আমরা বেসিক মানুষের যেরকম ক্যারেক্টারিস্টিক করি এরকম সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো। এখন প্রথম যে ক্যারেক্টারিস্টিক
যেটা আমি বলবো সেটা হইতেছে আসতেছে না কেন লজিক্যাল সফটওয়্যার হইতেছে ফিজিক্যাল কোনো সিস্টেম না লজিক্যাল সিস্টেম রাইট 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 হ্যাঁ ধরতে পারবো না তুমি চাইলেও। এখন কাহিনী হইতেছে আমার হেডফোনটা লুজ হয়ে গেছে কথাটা শোনা যেতেছে সো সফটওয়্যার হইতেছে লজিক্যাল রাইটার দেন দা ফিজিক্যাল সফটওয়্যার তুই ধরতে পারবি না এক কথায় তো তারপরের যে পয়েন্টটা এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্ড এখন আমি যখন ইঞ্জিনিয়ার্ড ওয়ার্ডটা শুনছিলাম আমি সবসময় কনফিউজ থাকি ইঞ্জিনিয়ার্ড কি এখন এখানে উদাহরণ এখানে বর্ণনাটা আমার ভালো লাগছে সফটওয়্যার হইতে এমন একটা জিনিস এটা হয় ডেভেলপ না হলে ইঞ্জিনিয়ার কিন্তু নট ম্যানুফ্যাকচার এখন ম্যানুফ্যাকচার ওয়ার্ডটা মানে হইতেছে যেখানে র কোনো এলিমেন্ট থাকে সিমেন্ট বালি রড বিল্ডিং বানানো যেরকম র এটা একটা ম্যানুফ্যাকচার এটা কখনো ডেভেলপ না মানে ফিজিক্যাল আর কি, যেটা ধরা যাবে এই টাইপের আচ্ছা। এটা হইতেছে তো ফিজিক্যাল নিয়ে আমাদের দুইটা পেলাম তারপরে যে পয়েন্টটা পাইছিলাম ডাজন ওয়্যারিং আউট এখন ওয়্যারিং আউট মানে হইতেছে এখানে কি বুঝাইছে এখানে মানে আমি যদি সহজ ভাষায় বলি মানে সফটওয়্যার যখন একটা বানানো হয় এটা হইতেছে অ্যাজ লং এজ পসিবল এটা ইউজ করা যায় এখন আমাদের মানুষের যেরকম হইতেছে বিভিন্ন নিডে বিভিন্ন চাহিদায় চেঞ্জ হইতে হয় নেসেসারি চেঞ্জ করতে হয় এরকম সফটওয়্যারে যদি কোনো নেসেসারি প্রয়োজনে কোনো চেঞ্জ করা হয় ওই ক্ষেত্রে আপডেটেড ভার্সনটা করে মানে সফটওয়্যার অলওয়েজ ইউজ করা যায় যতক্ষণ পর্যন্ত ইউজ করা পসিবল অ্যাজ লং এজ পসিবল তো তারপরের যে পয়েন্টটা ওইটাও ফিজিক্যাল জিনিসের মতোই তো ইনটেনজিবল তো ইনটেনজিবল বলতে সফটওয়্যার নেচারটা হইতেছে যেহেতু এটা নন ফিজিক্যাল নেচার এটা একটা ইনটেনজিবল এটাকে কোনো স্পর্শ করা যায় রাইট তারপরের যে পয়েন্টটা এটা হইতেছে সাউন্ড পর সাউন্ড বুঝায় এটা কি বুঝাইছে এজিং ফ্যাক্টরি Programs get old like humans. We can't stop aging, but we can consider its causes and we can take action to minimize its effects. হুম মানে মোদ্দা কথা হচ্ছে যে প্রোগ্রাম হুম মানুষ যেরকম বৃদ্ধ হয়ে যায়, হুম প্রোগ্রামও সেরকম বৃদ্ধ হয়ে যাইতেছে। হুম ঠিক আছে, এটার বয়স বাড়ার জন্য আমরা কখনো এটাকে থামাই দিতে পারবো না। ওকে মানে পুরো গুগল ট্রান্সলেট ভালো ভালো লাগছে মানে তোর কথা হ্যাঁ তোর কথাটাই এটাই মানে হচ্ছে প্রোগ্রামেরও তো বয়স হবে ওল্ড হবে মানুষের মতো যেমন হচ্ছে এখন যদি তোর কাছে হচ্ছে এক্সপি সফটওয়্যারটা যে যদি দেয় অপারেটিং সিস্টেম এখন তুই ইউজ করবি না এই ক্ষেত্রে হইতেছে তুই নতুন অপারেটিং সিস্টেমটা ইউজ করবি এর মানে এক্সপি যে খুব বাজে এমন না তো ওই ক্ষেত্রে হইতেছে কি মনে কর এক্সপিটার থেকে যে এখন আমাদের অপারেটিং সিস্টেম এত চেঞ্জ আসছে উইন্ডোজ আমরা এখন যা যা চালাইতেছি উইন্ডোজ 10 চালাইতেছি এই ক্ষেত্রে কি হয়েছে এই যে সফটওয়্যারের বয়স হয়েছে কিন্তু ওই যে অপারেটিং সিস্টেমের চেঞ্জেস গুলো আসছে কিসের উপর নির্ভর করে আমাদের যেই কারণে আমরা পছন্দ করতেছি না পুরান যেই সফটওয়্যারটা ওগুলার উপরে অ্যাকশন জাস্ট একটা সিম্পল কথা বলি আগে আমাদের বিকাশ বিকাশ অ্যাপ তো সবাই ইউজ করি এত এত ভালো ভালো কিছুর নাম কইতেছে একটা তো স্পন্সর দেয় নাই আগে শুধুমাত্র তুই টাকা লেনদেন করা যেত মানে ক্যাশ ইন আর ক্যাশ আউট অ্যাপও তো ছিল না জাস্ট স্টার 247 হ্যাশ দিয়েই করা হতো মনে হয় শুরুর দিকে না না আমি আমি অ্যাপস এর কথা বলতেছি হ্যাঁ এটা তো নরমাল এখন আছে আগে অ্যাপসে কি ছিল যে ক্যাশ ইন ক্যাশ আউট আর মোবাইল রিচার্জ এই তিনটা জিনিস ছিল আর এখন বিদ্যুৎ বিল থেকে শুরু কইরা কেনাকাটা তারপরে ফুড অর্ডার তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকিং লেনদেন তারপরে বাসের টিকিট ট্রেনের টিকিট বিমানের টিকিট সবই করা যায় সব আচ্ছা এখন ইউনিভার্সিটি ফিও দেওয়া যেতেছে আজকাল আচ্ছা এখন এটার থেকে যে জিনিসটা হইতেছে দেখ বিকাশটার যেমন আগে বললি না আগে শুধু ওই তিনটা কাজে ব্যবহৃত হতো শুরুর দিকে কিন্তু বিকাশ অ্যাপে এই তিনটা কাজ আর ফ্লেক্সি এই কয়েকটা জিনিসই করা যেত এখন ওই ভার্সনটাও যদি এখন যদি না আপডেট আসতো তখনও মানুষ এটা ইউজ হইতো তখন ইউজ করার পরে যখন দেখতেছিল এটার কোনো স্কোপ নাই এগুলা ছাড়া তখন হইতেছে ওই কস্টগুলা বার করার পরে কোনো অ্যাকশন নেওয়া হইতো ওই কস্টটা মিনিমাইজ করার জন্য এরকম সফটওয়্যারের এজিং ফ্যাক্টরটা আছে
তারপরে লাস্ট স্লাইড, এটা খুব গুরুত্বপূর্ণ স্লাইড, এটা হচ্ছে থ্যাঙ্কস এ লট। এটা বানাইছি কেন আমি জানি না, মানে লাস্টের দিকে সবাই থ্যাংক ইউ জানাতে ভালো লাগে, এর লাগে আমিও বানাইছি। এখন আচ্ছা আরেকটা জিনিস, এখন হইতেছে এত কিছু যে বললাম, তো এটার তো পিছনে হইতেছে কোনো পারপাস আছে। সো এখন এই আমি রেকর্ডিংটা বন্ধ করে দেব, যদি কেউ এই ভিডিওটা দেখে, হ্যাঁ, তো ভিডিওটা দেখলে দয়া করে হইতেছে ফেসবুকে একটা পেজ আছে কিউমন নামে। এখন কিউমন নাম শুনলে সবাই ভাবে কেমন, এটার স্পেলিংটা আমি যদি বলি, কিউ এ, কেমন হ্যাঁ, QAMON। আমি এডিটিং এর সময় এখানে নিচে লিখে দিব, এই সাইডটায় ডান বা বাম সাইডে লিখে দিব ফেসবুক পেজের লিংকের নামটা। তো ওইখানে গিয়ে একটা লাইক দেন। আর হইতেছে এখন আমার সবচেয়ে বড় থ্যাংক ইউ দিতে হবে স্পন্সরকে। এখন থ্যাঙ্কস টু নোবডি টু স্পন্সর মি, মানে নোবডি নামে সার্চ দেন, যা পাবেন না সেই আমাকে স্পন্সর করছে। না 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 কি বলতেছিস? হুম স্পন্সর করতেছে কে? হুম স্পন্সর করছে হচ্ছে আমাদের ব্রডব্যান্ড কানেকশন, ওয়াইফাই।